আজকে আমি বুট আর মাংস আর গাজর আলু দিয়ে একটু তেহেরি পাক করবো। এই যে বুটটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এখানে এটা রাখে দিলাম। আর এদিকে এই যে গরুর মাংস ধুয়ে, অল্প একটু গরুর মাংস ধুয়ে নিয়ে নিছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম এই যে টক দই, দিয়ে দিলাম রসুন বাটা, একবারে মশলা এর মধ্যে দিয়ে দিব। রসুন বাটা দিয়ে দিলাম, এই যে আদা বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম জিরা গুঁড়া, দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, দিয়ে দিলাম সয়াবিন তেল। যেহেতু এর মধ্যে আমি ঘি দিব পরে একটুখানি, এই জন্য সয়াবিন তেল দিয়ে দিলাম সামান্য। ভালো মতো মাখাই নেব। এখন আমি মাংসটা সিদ্ধ দিয়ে দিব। রাখে মাংসটা সিদ্ধ দিয়ে দিলাম। পানি আমি এর মধ্যে এখন আর পানি দিব না, মাংস সিদ্ধ দিয়ে দিলাম। মাংসটা ঢাকনা আমি উঠাইলাম, উঠাই যে পানি বের হয়েছে। ভালো মতো এখন একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু পানি অ্যাড করবো, নাহলে সিদ্ধ হবে না। ভালো মতো সিদ্ধ করে নেব এটা আগে। সামান্য একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমার, এই যে ঝোলটা কমে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আলু আর গাজর, দুইটা কাঁচামরিচ দিয়ে দিব। এই যে বুট সিদ্ধ করে রাখছিলাম, বুটটাও দিয়ে দিব। দিয়ে দিব এই যে একটা টমেটো কাটে নিচ্ছি, টমেটোটা দিয়ে দিব। ভালো মতো এখন আবার একটু কষাই নেব। চাউল বিরিয়ানিটা এইভাবে করলে খাইতে ভালো লাগে। ভালো মতো কষাই নেব। ঠিক আছে, এর মধ্যে আমি দুটো কাঁচা পেঁয়াজ কাটে নিচ্ছি। তখন আমি ওর মধ্যে পেঁয়াজ দিই না, এই জন্য এই যে অল্প একটু একটা কাটা পেঁয়াজ কাটে নিয়েছি কুচি কুচি করে। কষানো হয়ে গেছে আমার। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়ে একটু চাট মশলা, 1 চামচ চাট মশলা দিয়ে দেবো। এটা আমি রাঁধুনি, চাট মশলাটা ব্যবহার করি। এই যে 1 চামচের মতো দিয়ে দিলাম।
এখন এর মধ্যে চাউলটা আমি দিয়ে দেবো। আমি এক পট চাউল দিয়েছি, এই যে চাউলটা ধুয়ে ভালো মতো একটু উঠাই নিয়েছিলাম, চাউল দিয়ে দিলাম। এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিব। এই যে এদিকে আমি গরম পানি করে নিয়েছিলাম, পানিটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এখন এটা আমি ঢাকে আমি গ্যাসটা একটু কমাই দিলাম। এটা আমি দমে রাখছিলাম, এখন একটু আমি নাড়ে দিব। এই যে হয়ে গেছে আমার তেহেরি, অনেক ঝরঝরা। এই যে একদম মজাদার তেহেরি হয়ে গেল। এর মধ্যে এখন আমি এই যে বেরেস্তা পেঁয়াজ দিয়ে দিব। চুলাটা বন্ধ করে দিলাম। হয়ে গেছে আমার মজাদার তেহেরি, বুট, গাজর, আলু, মাংস দিয়ে মজাদার তেহেরি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। হয়ে গেল আমার মজাদার তেহেরি, আলু, বুট, গাজর আর গরুর মাংস দিয়ে তেহেরি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।